ছোটবেলার জন্মদিন কেমন ছিল? এই প্রশ্নটা আগেরবারও করেছো, নতুন কিছু করো। এটা আমি কোনোদিন করিনি ছোটবেলায় এই জন্য। আর মনে নেই, ছোটবেলায় ওই আর কি, মানে স্কুলে চকলেট দিতাম, আমার মনে এখনো দেয় না স্কুলে চকলেট যার জন্মদিন হয়। এবং আমি খুব লাকি বা আনলাকি হতাম, কারণ আমার জন্মদিনের একদিন আগে আমাদের ক্রিসমাস হলিডে হয়ে যেত, ছুটি পড়ে যেত। তো আমাকে 2 দিন আগে 3 দিন আগে, যেদিন লাস্ট ডে, তখন স্কুলে বলে এই তোমার স্কুলে, মানে বন্ধুরা বলতো কে চকলেট দে না। তো আমাকে 2-3 দিন আগে, আমার এখনো মনে আছে ওই জন্মদিনের দিন ইজ দ্য, তুমি কি করে চেনো এর জন্মদিন, যখন উইথাউট স্কুল ইউনিফর্ম থাকে, যে জন্মদিন হয় তার আমার মনে হয় কি ওই দিনটা সে স্কুল ইউনিফর্ম না পরলেও চলে, সে বাড়ির একটা নতুন জামা কাপড় পরে আসে, স্যার টিচার মেরা বার্থডে হ্যাঁ। অ্যান্ড আগে তো নিজে ক্লাসকে চকলেট দিতে হয়, তারপরে ঘুরে ঘুরে প্রত্যেকটা টিচারকে গিয়ে অন্যান্য ক্লাসে হ্যাপি মাই বার্থডে। তো এরকম একটা সময় কেটেছে। বা রাত্রেবেলা বাবা বিরিয়ানি বানাতো, আমার বন্ধু বান্ধবরা আসতো, গিফট মানে ওই আর কি, কম্পাস পেতাম, পেন পেতাম, ভালো পেন, ভালো কম্পাস। কত আনন্দের, কত আলাদা স্মৃতি। চাপ থাকতো না কে কালকে রান্না খাওয়ার কিভাবে জুটবে, এই চাপটা থাকতো না। এটা আমার মনে হয় কি বেস্ট টাইম। এখন অনেক কিছু ভাবতে, সিনেমা না চললে কি হবে, আমার বন্ধু বান্ধব বেড়ে যাবে, তারা উল্টো পাল্টা বলতে শুরু করবে, এই তো দেখলি তো পড়লো তো, বেশি বার বেড়েছিল তো, সববারই নাকি জিতবে, হয় নাকি, এটা সম্ভব নাকি? তো এই প্রশ্নগুলোর জন্য ভয় লাগে, কিন্তু ফেস তো করতেই হয়, অস্বীকার তো করা যাবে না। বাট আই থিঙ্ক জোকস অ্যাপার্ট, দুরকম জন্মদিন, মানে ছোটবেলার জন্মদিনটা যেরকম হওয়া উচিত, যেরকম সব বাচ্চাদেরই হয়, সেটাই সঠিক, কে ফিউচারের কথা না ভেবে ওই দিনটাকে এনজয় করা। আজকের জন্মদিন অনেক বেশি ফিউচারকে নিয়ে, ক্যারিয়ারকে নিয়ে, অনেক বেশি মানুষ কিভাবে ভাবছে বা মানুষ কিভাবে সেলিব্রেটও করছে, এটাও ইম্পর্টেন্ট। কে মানুষ কি সত্যি এখনও উন্মাদনা আছে দেবকে নিয়ে, এখনও কি চর্চায় আছে, দেব কি এখনও তাদের মনের মধ্যে জায়গা করে বা ধরে রাখতে পেরেছে। তো এইটা ভাবতে ভাবতে কখন সূর্যোদয় অস্ত হয়, কখন আবার তারপরে সূর্য উদয় হয়, বোঝাই